আপনাদের কাছে। আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো এখন বাজে সকাল 8:30। আমার সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে। আর দেখো জামা কাপড়টা ভিজিয়েছি, আর এক্ষুনি বৃষ্টি চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে। দেখাচ্ছি ভালো করে। এখন 8:30, সকাল 8:30, মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে, ভাগ্যিস সকাল সকাল কাজটা করে নিয়েছি। তো বৃষ্টি এসে গেছে। এখন জামা কাপড় কটা কেচে শুকনো হবে কিনা বুঝতে পারছি না, হয়তো বা বেলা করে রোদ বেরোবে। তো একটুখানি পরে কাচবো। আর ছেলেকে এখনো ঘুম থেকে তুলে নিই, ছেলেকে আবার ঘুম থেকে তুলে নিই, নিয়ে একটু খাইয়ে দিয়ে পড়তে বসে দিই। চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখিয়ে দিই। না, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সকাল সকাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, মোটামুটি একটা মানুষ বেরোলে হাঁটলে ভিজে যাবে। এই পুকু, উঠে পড়। তো লাইট জ্বালবো না? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। কই দেখতেই পেলে আমার ছেলে ঘুমাচ্ছে। আর এখন আমি ছেলেকে তুলে খাইয়ে নিয়ে পড়িয়ে নিয়ে তারপর রান্নাবান্না করার আছে আবার। এখন বাজে 11:15। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, যদিও দেরি করে রান্না বসিয়েছিলাম, তবুও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। শুধু বাকি আছে অল্প করে ভাত কম পড়বে বলে আর একটু ভাত বসিয়ে দিয়েছি। চলো দেখিনি আজকে আমার কী কী রান্না হয়ে গেছে। এখানে ডিমের ঝোল একজন খাবে না, তার জন্য একজনের জন্য মাছের ঝোল করা আছে। এর মধ্যে আছে ভাত, আর এখানে আছে ডাল, এখানে আলু ভাতে, আর এখানে তলায় একটা চচ্চড়ি গরম করেছি। আর আজকে ডিমের গোটা ডিম করে নিয়ে আজকে অমলেট করে ঝোল করেছি। আর ভাত আমার ফুটে গেছে, ভাতটা গড়িয়ে নিয়ে দেখো ভাত ফুটে উঠতে যাচ্ছিলো, বাবা বন্ধ করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে, বন্ধ করেনি। আর বাবা চা এখানে বসে গেছে। নিশ্চয়ই ভাবছো অন্যদিন বললেই যে 11টা বাজতে ছিল, এখনও আমার রান্না হয়নি, আজকে তাড়াতাড়ি বলছি কেন। তো দেখো আজকে রান্নার আইটেমগুলোও কত রকম ছিল। মানে ভাত করতে হয়েছে আমাকে দুবার, মাছের ঝোল আলাদা করে করতে হয়েছে, ডিমের ঝোল করতে হয়েছে, ডাল করতে হয়েছে, আলু ভাতে আবার চচ্চড়ি, তাহলে অতগুলো কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে হিসেব মতো। আর এখানে দেখো একটুখানি আগেই বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কি জোরে রোদ বেরিয়েছে, কিন্তু মেঘটা আবার সাজুগুজু করছে জোরে সোরে। মেঘটা সাজুগুজু করছে, কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছে বলে আমি জামাকাপড় সবকটাই মেলে দিয়েছি। জামাকাপড় মেলে দিয়ে আর এখন এই বসবো ভাবছি। আর ছেলের তো ঘুম থেকে তুলে পড়াশুনো করানো হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ওর চান করানো। তাই সকালে টিফিনও করা হয়ে গেছে। সকালবেলা আগে খিচুড়ি খাইয়েছি, একটু ওটসের খিচুড়ি যেটা হয় সেটা করা হয়েছিল, সেটা ওকে খাইয়ে দিয়েছি। আর যারা ভিলেজ ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আর 2 থেকে 3 মাস পর আমি চলে যাবো দেশে। সেখানে আমার দেশের ভিডিও দেখতে পাবে, তখন আর কলকাতার ভিডিও দেখতে হবে না তোমাদেরকে। তো আমি চান টান করে নিয়ে গিয়ে দেরি হয়ে গেল, নাহলে আমার বাসনপত্রও পড়ে আছে। দেখো কলপারে কত বাসন পড়ে আছে। গিয়েছি বাসন টাসন মেজে নিয়ে সব কাজ বাজ সেরে নিয়ে মানে রেডি হয়ে থাকি, আবার তো হোটেলের লোকজন চলে আসবে। আমার চান হয়ে গেছে। কালকে শাড়ি পরবো বলেছিলাম, পরিনি, তো আজকে আমি শাড়িটা পরেই নিয়েছি। কিন্তু সমস্যাটা হয়ে গেল, বৃষ্টি পড়ছে বাইরে, খুব জোরে বৃষ্টি এসে গেছে। ওই জন্য জামাকাপড় কটা ঘরে এসে মেলে দিয়েছি, একদম শুকনো হয়নি জামাকাপড়, পুরো ভিজে জামাকাপড়। এখানে বিছনাটাও ভিজে গেল, এখানে রেখেছিলাম বলে বিছনাটাও ভিজে গেছে। আর ভাই এক্ষুনি এসছিল, ভাইয়ের ফোনের ডিসপ্লে উড়ে গেছে। কপাল খারাপ, কপাল, পুরো ডিসপ্লেটাই উড়ে গেছে। নাকি চাপাচাপিতে মানে ঘুমিয়েছিল, তা ঘুমের চাপাচাপি মানে বালিশের কাছে আর কি ফোনটা রেখেছিল, সেখানেই চাপ পড়ে ডিসপ্লেটা একদম গেছে ক্ষয় হয়ে। ফোনের দোকানে গেছে, আসুক দেখি কি বলে। মা তো আজকে ওকে ছাড়বেই না, মা দেখি ওকে কি বলে। ভাই এক্ষুনি মায়ের নাম্বারটা নিয়ে গেল, মায়ের নাম্বার নাকি সব ভুলে গেছে, মাকে ফোন করে বলবে যে ফোনটা খারাপ হয়ে গেছে। আর জামাকাপড় দেখো আমার 1 লাখ পড়ে আছে। বৃষ্টিটা একটু কমুক, আর 12টা তো বাজতেই যায়, 12টা বাজতে 10 মিনিট বাকি, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। এক্ষুনি তো লোক আসবে না, 1/2 ঘন্টা পরে আসবে। একটুখানি বসে নিয়ে তারপর যে না হয় লোক খেতে দিতে যাবো।
আর বিকেলে কাজবাজ সব সারা হয়ে গেছে। আর মেঘ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বৃষ্টির মেঘটা এবার কেটে গেছে, কিন্তু সারা দুপুরটা খুব জ্বালালো না। মানে সারা দুপুর বৃষ্টি নাই হতে পারতো, সারা রাত বৃষ্টি হোক, সবসময় চাই সারা রাত বৃষ্টি হোক, ওয়েদারটা ঠান্ডাও থাকবে, একটু ঘুমটাও ভালো হবে, কিন্তু সে আর হয়ে ওঠে না। তো চলো দেখাই। এ দেখো আমার এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, কটাই বাসন ছিল এই বাসনগুলো, আর হাফ বাসন দুপুরবেলা মেজে রেখেছিলাম। আর এইখানে জলের বোতল কটাও ভরা হয়ে গেছে। এই দুটোই কাজ ছিল আজকে, আর এই জায়গাটা ভেজাইনি, শুকনো ছিল বলে আর ভেজাতে মন চাইনি। এই তুই গাড়িটাকে ভেজাচ্ছিস কেন? আমি তো জল দিলাম। কে বলেছে গাড়িতে জল দিতে? গাড়িতে জল দিতে কে বলেছে? চলো ঘরে, চলো ঘরে চলো। দেখলে আমার ছেলে যখনই পারে তখনই মানে জল ঘাটার সুযোগ পেলে তো ছাড়বেই না ও। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আজকে আর আসেনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, খুব জোরে ঘুম পেয়ে গেছিলো। আজকে সকাল থেকেই কিরকম ঝিমানি ঝিমানি লাগছিলো, তো দুপুরবেলা আজকে আর আসিনি, আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আর আর কি, ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়ে এই বসে আছি এবার। দেখো পাম্প চলছে, আওয়াজ নিশ্চয়ই শোনা যাচ্ছে। আর এই যে আমার মুড়ি মাখা রেডি, বিকেলের টিফিন হবে। আমার ছেলে পড়তে বসে গেছে, এই দেখো হাঁ করে আছে। লেখা করেছো? মুড়ি খেয়ে লেখা করবে? তার আগে লেখা করা যাবে না? পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে? বই পড়ে নিয়েছো? তুমি বই পড়লে যে এক্ষুনি মিথ্যা কথা বলছো? তুমি এক্ষুনি এবিসিডি পড়লে তো? এবিসিডি খোকা যাবে শ্বশুর বাড়ি পড়লে তো? আমি তো বললাম মুড়িকে লেখা করব। ও মুড়ি খেয়ে লেখা করবে, আর পড়া হয়ে গেছে? এখন না, ছেলেকে পড়ানো হয়ে গেছে, আর আমার কাঁথাটা নিয়ে একটু বসবো। আমার দুপুরবেলা 2-3 বার জামা কাপড় তুলতে তুলতে মাথায় একটু বৃষ্টির ফোঁটা পড়েছিল, মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, নাকটা মানে সুরসুর করছে, নাক থেকে জল গড়াচ্ছে, মাথাটাও ধরে নিয়েছে, জানি না কি হবে। বরের তো জ্বর নাকি, পাশাপাশি থেকে একটু জ্বর জ্বর ভাব লাগছে, জানি না, চোখ টোকগুলো একটু একটু জ্বালা করছে, কি হবে কি জানে। যাই হোক, গিয়ে পরে দেখা যাবে। এখন আপাতত ছেলেকে খাইয়ে নি, আর কাঁথাটা নিয়ে বসবো আমি। কাঁথাটা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাঁথাটা শেষ না করতে পারলে। এখন বাজে রাত 8টা 20। এক্ষুনি মায়ের কাছে গেছিলাম, মাকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে, তো বললো যে ফ্রিজে যা কিছু আছে সেগুলো বার করে দিতে, সেটাই রান্না হবে। মানে রান্না হবে বলতে শুধু গরম হবে, আর ভাতটা একটুখানি পরেই বসাবো। তাহলে যেটুকুনি আছে আপাততের জন্য তো হয়ে যাবে, 9টার সময় ভাত বসালেও হবে। আর ছেলের লেখা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ছেলে দিদুনের সঙ্গে যাবে বলে রেডি হয়ে গেছে। মা এসছে, ভাইয়ের ফোন ভেঙে গেছে দুপুরবেলা। তা আমার এমনিতেও ছেলে মানে মা ফোন করেছিল, তখন ছেলে বলেছিল আসতে, তো মা এসছে তার জন্যে। আর ছেলের লেখা কমপ্লিট হয়নি, সে বলেছে শুধু দিদুনের সঙ্গে যাবে, চলে যাবে, লেখা কমপ্লিট না করলে কোথাও যেতে দেবো না। আর রান্নাবান্না যেহেতু নেই, পরে আর কি দেখাবো তোমাদেরকে, এইবারে শুধু খেয়ে দিয়ে ঘুমানোর পালা। তো ছেলের লেখাটা কমপ্লিট হয়ে গেলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর আজকে দুপুরবেলা যদিও অনেকটা ঘুমিয়েছি, দুপুরবেলা তো আসেইনি তোমাদের কাছে, তো অনেকটা ঘুম হয়ে গেছে, জানি না রাত্রেবেলা কখন ঘুম আসবে। দুপুরবেলা বেশি ঘুমালে আবার রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে 2-2:30 বেজে যায়। দেখা যাক কীভাবে কি হয়। তা আজকের ভিডিও আমি এই অবধি স্টপ রাখছি, দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য টাটা।